সবাইকে দর্শন চর্চায় স্বাগত জানাই। আজকে আমি বেদান্তর যে ক্লাসটা লাস্ট দিন শুরু করেছি, বেদান্ত সারের ওপর মূলত ক্লাসটা, সেটাই সেকেন্ড সেশন নিয়ে আজকে ক্লাসটা করাতে চলেছি। তো ফার্স্ট সেশনে অনেকে জয়েন করেননি, তো আমি সেই জন্য ফার্স্ট সেশনে কি করেছি সেটা একটু সংক্ষেপে বলে নিচ্ছি। এই ক্লাসটা মূলত এখন অনেকেরই সিলেবাসে বেদান্ত সার রয়েছে, কিন্তু অনেকের পক্ষেই একটু হয়তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমাকে অনেকে লাস্ট মোমেন্টে জানিয়েছেন একটু বলে দিলে ভালো হয়। এই কারণে আমি আহ, সংক্ষেপে সংক্ষেপে বেদান্ত সারটা একটু বলার চেষ্টা করছি। এবার যেহেতু এটা একটা প্রকরণ গ্রন্থ, সেই জন্য খুব ডিটেল আলোচনা করা এত শর্ট টাইমের মধ্যে সম্ভব নয়। পরবর্তীতে সম্ভব হলে আমি পুরো টেক্সটটা নিয়ে ডিটেল আলোচনা করার চেষ্টা করব। তো যেহেতু সংক্ষেপে আলোচনা করছি, সেই জন্য আমি মূলত আহ লোকনাথ চক্রবর্তী স্যারের সম্পাদনায় যে বেদান্ত সার গ্রন্থটা, সেটা ধরেই আলোচনা করছি। যেখানে আমি সংস্কৃতটা যেটা রয়েছে বেদান্ত সারের, সেটাই কি বলা হয়েছে সেটাই মূলত একটু বলে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথম টেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মঙ্গলাচরণ, যেটা সাধারণভাবে যে কোনো টেক্সটের শুরুতে থাকে। আর তারপরে আসছে শ্রীগুরু বন্দনা। আচ্ছা, আমি টেক্সটটা শুরু করার আগে প্রথমে আমাদের ক্লাসের মঙ্গলাচরণটা করে নি, কথা বলতে গিয়ে ভুলে গেছিলাম। ওম सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। श्री गुरुभ्यो नमः। हरि ओम। তো এবার প্রথম আমরা বেদান্ত সারে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ করা হয়, ঈশ্বর স্তুতি করা হয়, যাতে কোনো রকম বিঘ্ন আমার গ্রন্থ রচনায় বাধা সৃষ্টি না করতে পারে। মূলত এই কারণ নিয়েই আমাদের মঙ্গলাচরণ যে কোনো টেক্সটের ক্ষেত্রে করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে থাকে না, তারও বিভিন্ন ব্যাখ্যা আছে কেন থাকে না। আমরা যদি তর্ক সংগ্রহ পড়ি, তর্ক সংগ্রহের মঙ্গলাচরণে সেটা নিয়ে দীপিকায় ব্যাখ্যা আছে। অর্ণব ভট্টর নিজের ব্যাখ্যা রয়েছে, নারায়ণচন্দ্র গোস্বামীর বইটায় খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তো সেই আলোচনায় আমি ওই জন্য যাচ্ছি না। আগের দিন আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রথম মঙ্গলাচরণ। সেটাই আমি খুব ডিটেলে যাইনি, শুধুমাত্র মঙ্গলাচরণটায় কি বলা হয়েছে সেটা বলেছিলাম। আজকেও আরেকবার বলে দিচ্ছি। अखंडम सच्चिदानंदम वांग मनस गोचरम आत्मानम अखिलधारम आश्रये अभीष्ट सिद्ध्यये। অখিলাধারম, অখিল আধার, আত্মানম যে আশ্রয়, সেই পরম ব্রহ্ম পরমাত্মা স্বরূপ ব্রহ্মকে আমি প্রণাম জানিয়ে আমার এই গ্রন্থ রচনা শুরু করছি। এইটায় অদ্বৈত বেদান্তেরই মূল মতকে তুলে ধরা হয়েছে। সদানন্দ যোগীন্দ্র বেদান্ত সার গ্রন্থে অদ্বৈত বেদান্তের সার নিয়ে আলোচনা করেছে। এখানে ওই জন্য অদ্বৈত বেদান্তে যে পরম ব্রহ্মের কথা বলা হচ্ছে, যে নির্গুণ ব্রহ্মের কথা বলা হচ্ছে, তাকে প্রণাম জানানো। এবং শুরুতে শ্রী গুরুবে নমঃ। দ্বিতীয় যেটা বন্দনা রয়েছে এখানে, সব ক্ষেত্রে যে থাকবে এমন নয়, অনেক ক্ষেত্রে মঙ্গলাচরণের মধ্যেও গুরু বন্দনা থাকে। এখানে দ্বিতীয় শ্লোকেতে গুরু বন্দনা রয়েছে। अर्थ्यात अप्यद्वयानन्दतीत द्वैत अद्वैत भानतः गुरुनाराध्य वेदांत सारम वक्षे यथामति। অর্থাৎ অতীত দ্বৈত ভানত, অর্থাৎ अपि अद्वयानंद अतीत द्वैत भानतः गुरुनाराध्य वेदांत सारम वक्षे यथामति। অতীত দ্বৈত ভানতঃ অর্থত অপি অদ্বয়ানন্দ গুরুর আরাধ্য যথামতি বেদান্ত সারম লক্ষ্যে। মানে এখানে অদ্বয়ানন্দান বলতে সদানন্দ যোগীন্দ্রের, আমি আগের দিন বলেছিলাম যে গুরুর নাম ছিল অদ্বয়ানন্দ। তো তিনি তার গুরুকে প্রণাম জানিয়ে এই শ্লোক রচনার মাধ্যমে এই গুরু বন্দনা করেছেন এবং তাকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করে তাকে প্রণাম জানিয়েছেন। প্রথমে তাহলে হলো ঈশ্বর আরাধনা, ঈশ্বর বন্দনা, এবং দ্বিতীয় হলো গুরু বন্দনা। এবার চলে আসছি তৃতীয়তে। তৃতীয় টেক্সট, কোন শ্লোক না। এখানে কি বলা হচ্ছে, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তৎ উপকারিণী শারীরক সূত্রাদিনি চ। মানে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে বেদান্তের পরিচয়, বেদান্ত কি।
বেদান্ত আমরা জানি বেদের অন্তভাগকে বলা হয় বেদান্ত। বেদের অন্তভাগকে আমরা উপনিষদ নামে জানি। আবার বেদান্ত একটা দর্শন শাস্ত্রের অন্তর্গত, ষড়দর্শনের একটা ভাগ, যেখানে আমরা জানি বাদরায়ণ ব্রহ্মসূত্র রচনা করেছিলেন এবং তার সেই ব্রহ্মসূত্রের যে পরম্পরা, সেটাই বেদান্ত দর্শন নামে পরিচিত। যার ভাষ্য রচনা হয়েছে প্রচুর। তার মধ্যে উল্লেখযোগ্য আচার্য আদি শঙ্করাচার্যের শারীরক ভাষ্য, রামানুজাচার্যের শ্রীভাষ্য। তো এইভাবে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। বেদান্ত নাম, বেদান্ত হলো সেটাই, উপনিষদ যার প্রমাণ। তৎ উপকারিণী শারীরক সূত্রাদিনী চ, অর্থাৎ শারীরক সূত্র যার সহকারী। অর্থাৎ উপনিষদ মূল প্রমাণ, শারীরক সূত্র ইত্যাদি সহকারী প্রমাণ, তাকেই বেদান্ত বলা হচ্ছে। অর্থাৎ যার মাধ্যমে আমরা ব্রহ্ম সংক্রান্ত জ্ঞান লাভ করছি। বেদান্তের মূল আলোচ্যই কিন্তু এই ব্রহ্মজ্ঞান। এই হলো তৃতীয় টেক্সটে বেদান্তের পরিচয় দেওয়া হয়েছে। বেদান্তের পরিচয়ের পর মূল যে আলোচনাটা চলে আসে সেটা হচ্ছে বেদান্ত অনুবন্ধ চতুষ্টয়ের আলোচনা। এবার অনুবন্ধ চতুষ্টয় কি? তো আমাকে প্রশ্ন করছিল, অনুবন্ধ চতুষ্টয় বলতে কি বোঝায় যদি জানতে চাওয়া হয়, কি বলা যেতে পারে? এখানে আহ, খুব গ্রন্থে স্পষ্টভাবে লেখা নেই, কারণ মূল কি বলা হয়েছে যে যেহেতু যেহেতু প্রত্যেক গ্রন্থেই এই চারটি অনুবন্ধ হয়ে থাকে সাধারণত, এই চারটি অনুবন্ধ নিয়ে আলোচনা করা হয়, তাই অতিরিক্ত ভাবে এখানে কিছু আলোচনা করা হয়। অর্থাৎ এখানে কি বলছে, এই গ্রন্থ বেদান্তের প্রকরণ বা মূল ভাবের প্রতিপাদক, সুতরাং বেদান্তের যে অনুবন্ধ এই গ্রন্থেও সেই একই অনুবন্ধ হবে, আর সেগুলোরই আলোচনা স্বতন্ত্রভাবে করা। তো অনুবন্ধ কি? অনুবন্ধ হচ্ছে সেটাই যেটা আমাদের একটা গ্রন্থ পাঠ শুরুর পূর্বে জানা প্রয়োজন। তো কি জানা প্রয়োজন আমাদের? একটা বিষয় আমাদের জানা প্রয়োজন, যে কারণে অনুবন্ধ চতুষ্টয় বলা হয়। প্রথম জানা উচিত যে এই গ্রন্থ পাঠের অধিকারী কি। আমি যদি অধিকারী না হই তাহলে এই গ্রন্থ পাঠ আমার পক্ষে করা সম্ভব না। আমরা যখন এই গ্রন্থ পাঠ করছি তখন কোথাও না কোথাও গিয়ে আমরা এই গ্রন্থ পাঠের অবশ্যই অধিকারী। এখানে যেরকম অধিকারীর ব্যাখ্যাতে বিভিন্ন নিত্য নৈমিত্তিক কাজের কথা বলা হয়েছে, তো এখানে এটাও উল্লেখ রয়েছে যে বর্তমান জন্মে না হলেও সেগুলো নিশ্চয়ই পূর্বজন্মে সম্পন্ন হয়েছে, যে কারণে আমরা বর্তমানে এই গ্রন্থ পাঠ করতে সক্ষম হচ্ছি। তো প্রথম হচ্ছে আমাদের জানতে হবে অনুবন্ধ চতুষ্টয়ের মধ্যে অধিকারী কে। অনুবন্ধ সমূহের উল্লেখ করতে গিয়ে এখানে কি বলা হচ্ছে, এটা পঞ্চম টেক্সটে রয়েছে। তত্র অনুবন্ধ নাম অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজনানি। অর্থাৎ তত্র অনুবন্ধ নাম, অর্থাৎ অনুবন্ধ চারটির নাম হলো অধিকারী, বিষয়, সম্বন্ধ এবং প্রয়োজন। তো আমাদের প্রথম জানা প্রয়োজন অধিকারী কি। এবার অধিকারী আমরা জানলাম এবং নিশ্চিত হলাম যে আমি এই গ্রন্থ পাঠের অধিকারী। এবার আমার জানার দরকার যে এই গ্রন্থটার বিষয় কি, এই গ্রন্থটায় কি আলোচনা করা হয়েছে। আমি যদি গ্রন্থটায় কি আলোচনা হয়েছে, আমি কি পড়তে চলেছি না জানি, আমি গ্রন্থটা পড়বো কেন, আমার গ্রন্থ পাঠে প্রবৃত্তি কেন হবে? তো আমি জানি এখানে বেদান্তের সার আলোচনা করা হয়েছে এই গ্রন্থে, এবং এখন বলা যেতে পারে যে পরীক্ষায় আছে তাই আমি পড়বো। এটা বর্তমান দিনে খুব কমন একটা ব্যাপার, কিন্তু আগেকার দিনে তো এরকম হতো না। আমরা একটা উদ্দেশ্য নিয়ে পাঠ করতাম। যেমন তিনি মুমুক্ষু, আরো বিভিন্ন সাধন রয়েছে, মুমুক্ষুটা প্রধান বলা যায়, সেই জন্যই মুমুক্ষুর কথাটা বললাম। অর্থাৎ যিনি মোক্ষ প্রাপ্ত হতে চান তিনি বেদান্ত দর্শন পাঠে অধিক আগ্রহী হন, কারণ তিনি ব্রহ্মজ্ঞান লাভের মাধ্যমে মুক্তি প্রাপ্ত হতে। তো এখানে বিষয় কি? জীব ব্রহ্মের একাত্ম বেদান্ত দর্শন, স্পেসিফিক্যালি অদ্বৈত বেদান্ত দর্শন। তো জীব ব্রহ্মের একাত্মই এখানে বিষয়। তারপরে আসছে সম্বন্ধ। সম্বন্ধ খুব সাধারণত একই হয়ে থাকে প্রত্যেকটা টেক্সটের ক্ষেত্রে, শুধু ব্যাখ্যাটা সম্বন্ধের একটু ভিন্ন হয়। এখানে যেরকম বৌদ্ধ বোধক ভাবের কথা লেখা রয়েছে, অর্থাৎ কি বলছে যে জীব আর ব্রহ্মের যে একাত্ম রূপ, ঐক্য রূপের কথা বলা হচ্ছে যেটা বিষয়, আর উপনিষদ তার প্রমাণ, এর মধ্যে একটা বৌদ্ধ একটা বোধক, এই বৌদ্ধ বোধক ভাবের কথা এখানে উল্লেখ করা হয়েছে সম্বন্ধ। মানে আমরা উপনিষদ প্রমাণের দ্বারা এবং শারীরক সূত্রাদিনী দ্বারা জীব ও ব্রহ্মের মধ্যে যে একাত্ম রয়েছে সেটাকে জানছি, এবং সেই জ্ঞানের জন্য একটা প্রকরণ গ্রন্থ রচিত হয়েছে বেদান্ত সার,
এবং সেই বেদান্ত সারের মাধ্যমে আমরা বেদান্ত দর্শনের সারটাকে উপলব্ধ করার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। আর লাস্ট হচ্ছে চতুর্থ অনুবন্ধ প্রয়োজন। চতুর্থ অনুবন্ধ প্রয়োজন কি? এখানে বর্তমান কনটেক্সটে একদমই নয়, আমায় পরীক্ষায় লিখতে হবে তাই জন্য আমি পড়ছি, এরকম প্রয়োজনের কথা কিন্তু বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে মুক্তি প্রাপ্তি, যে আমি মুক্তি প্রাপ্ত হতে চাই, আমি দুঃখ থেকে মুক্তি পেতে চাই, আমার অজ্ঞানের নিবৃত্তি প্রয়োজন। অর্থাৎ অজ্ঞানের নিবৃত্তি হলে আমার দুঃখ থেকে মুক্তি লাভ হবে, এবং দুঃখ থেকে মুক্তি লাভ হওয়া মানেই মোক্ষ প্রাপ্ত হওয়া, এবং আত্মস্বরূপের জ্ঞান লাভ হবে, এটাই হলো প্রয়োজন। তাহলে অজ্ঞানের নাশ, অজ্ঞানের নাশের ফলে আহ জ্ঞানের উদয়, জ্ঞানের উদয়ের ফলে আত্মস্বরূপের উপলব্ধি, এবং আত্মস্বরূপের উপলব্ধির ফলে দুঃখের নাশ, এবং দুঃখের নাশ মানে মুক্তি, মুক্তি মানে মোক্ষ প্রাপ্তি। তো এই হলো প্রয়োজন। এই চারটিকে বলা হচ্ছে অনুবন্ধ চতুষ্টয়। এই অনুবন্ধ চতুষ্টয় আমাদের গ্রন্থ গ্রন্থ পাঠের পূর্বে জানা প্রয়োজন। তো এবার আমি আগের দিন যেটা আলোচনা করেছিলাম অধিকারী নিয়ে, মূল অনুবন্ধ চতুষ্টয় গুলো বলার পর আমি অধিকারী আলোচনায় গেছিলাম। তো অধিকারীর এখানে 6 নম্বর টেক্সটে যেটা বলা হচ্ছে, সেখানে এ জন্মে এবং আদিকের জন্মে বিধিপূর্বক বেদ বেদান্ত পাঠ করে যিনি তার অর্থ বুঝেছেন, কাম্যকর্ম ও শাস্ত্র নিষিদ্ধ কর্ম না করে নিত্যনৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা করে সকল পাপ মুক্ত হয়েছে এবং শুদ্ধ নির্মল চিত্তের অধিকারী হয়েছেন, তিনি চারটে সাধন অবলম্বন করেছেন। শুদ্ধ চিত্তের অধিকারী শুধু হওয়া নয়, আরো চারটে সাধন অবলম্বন করেছে, তিনি বেদান্ত পাঠের অধিকারী। আর এখানে উল্লেখযোগ্য হচ্ছে এ জন্মে এবং পূর্ব জন্মে। মানে আমাদের মনে হতে পারে আমরা তো এ জন্মে এসব কিছুই করিনি, তাহলে আমরা কিভাবে বেদান্ত পাঠের অধিকারী হচ্ছি? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে পূর্ব জন্মে আমরা নিশ্চয়ই এই যে কথাগুলো বলা হলো সেগুলো অলরেডি করে ফেলেছি, যে কারণে এই জন্মে আমাদের বেদান্ত পাঠের বা বেদান্ত সার গ্রন্থ পাঠের সৌভাগ্য হয়েছে। তো এখানে নিত্য নৈমিত্তিক কর্মের কথা আমি বলেছিলাম, আমাদের যে নিত্য কর্ম, যেরকম সন্ধ্যান্নিকের কথা উল্লেখ করা যায়, যেমন যে কাজটা আমাদের নিত্য করতে হবে, যেটার কোনো ফল আমরা ইমিডিয়েট পাচ্ছি না, সেটা কিন্তু এক প্রকার নিষ্কাম কর্ম। গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে, নিত্য কর্ম কিন্তু এক প্রকার নিষ্কাম কর্মের অন্তর্গত। কেননা নিত্য কর্ম করলে এই যে শৌচ, মানে প্রত্যেকদিন স্নান করা, আমরা স্নান করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, কিন্তু তার আলাদা বেনিফিট হ্যাঁ আছে, শরীর সুস্থ থাকবে, না হলে অসুস্থ হওয়ার সম্ভাবনাও থাকে। বা সন্ধ্যান্নিক যেটা করি, সন্ধ্যান্নিকটাই বেশি বলা ভালো, যে সন্ধ্যান্নিক আমরা যদি করি সন্ধ্যা পূজন, তো আর কি আমরা আলাদা করে কোনো ফল পাচ্ছি? পাচ্ছি না। কিন্তু সাধারণত আমরা সন্ধ্যান্নিক করে থাকি, এটা একটা নিত্য কর্মের অন্তর্গত। তো নিত্য কর্ম করলে সেটা নিষ্কাম কর্মের অন্তর্গত হয়, এবং নিত্য কর্ম কোনো অতিরিক্ত ফল প্রদান করছে না, কিন্তু সঞ্চিত যে পাপকর্ম সেগুলোকে বিনাশ করছে। তারপরে আসছে নৈমিত্তিক কর্ম। নৈমিত্তিক কর্ম মানে যেগুলো অকেশনালি করা হয়, যার মধ্যে শ্রাদ্ধাদি, তর্পণ এগুলো পড়ে। তারপর আসছে প্রায়শ্চিত্ত। ধরা যাক আমি কোনো পাপ করেছি, সেই পাপের আমার প্রায়শ্চিত্ত করা হলো, এবং প্রায়শ্চিত্ত অন্যায় না, পাপ করেছি অজ্ঞানতা বশত এবং সেটার আমি প্রায়শ্চিত্ত করলাম, ফলে আমি পাপ মুক্ত হলাম। তারপরে আসছে উপাসনা। উপাসনা মানে অর্শিপ আরাধনা, ঈশ্বর আরাধনা। সগুণ ব্রহ্ম উপাসনাও বলা যায়, নির্গুণ ব্রহ্ম উপাসনাও হয়। তো সগুণ ব্রহ্ম উপাসনা উপাসনা ব্যতীত কিন্তু নির্গুণ ব্রহ্ম উপাসনা করা যায় না। আমরা যখন আমাদের মনটাকে, চিত্তটাকে এক এবং একটা আইডলে, একটা মূর্তিতে নিবেশ করতে সক্ষম হই, কেউ শিব পুজো করছেন, কেউ কৃষ্ণের ভক্ত, কেউ রামের ভক্ত, যে কেউ যে কারোর পুজো করতে পারেন, এখানে কোনো ব্যারিয়ার নেই, পৃথক বা আমি এর ভক্ত তাই অমুকের পুজো করব না, এরকম কোনো ব্যাপার নেই। যে যাকে মন থেকে মানতে চায় তার আরাধনা করা সগুণ ব্রহ্ম উপাসনার অন্তর্গত। এবং তার পরবর্তীতে যখন আমরা নির্গুণ ব্রহ্ম উপাসনায় সক্ষম হই, তখন আমরা ওমকার উপাসনা করি, অর্থাৎ কোনো আকার নয়, ওম, ওমের উপাসনা, যেটাকে প্রণব মন্ত্র বলা হয়। এইভাবে উপাসনার মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধ হলে কর্মসমূহ প্রায়শ্চিত্ত উপাসনার পরিচয় 7 নম্বরে দেওয়া রয়েছে, সেটা নিয়ে আমি ডিটেল আলোচনায় যাচ্ছি না।
যখন কোনো সময় আমি পরে পুরো টেক্সটটা নিয়ে ডিটেল আলোচনা করব, তখন এই আলোচনাগুলোয় যাব। আমি যেহেতু সংক্ষেপে বলছি তাই এগুলো স্কিপ করে যাচ্ছি। তারপরে 8 নম্বরে নিত্যকর্মের প্রয়োজনীয়তা, 9 নম্বরে নিত্যাদি কর্মের অবান্তর ফলের উল্লেখ আছে, এবং 10 নম্বরে আসছে সাধন চতুষ্টয়, যেটা আমাদের মূল আলোচ্য। তো সাধন চতুষ্টয়ের আগের দিন আমি সংক্ষেপে আলোচনা করেছিলাম, আজকে একটু ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করছি। তো যখন আমাদের এই যে পাপ কর্মগুলো বিনষ্ট হয় এবং আমাদের চিত্ত শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হওয়া বলতে কি বোঝাচ্ছে, যে আমরা কোনো একটা বিষয়ে মনোনিবেশ করতে সক্ষম হচ্ছি, তখন আমাদের চিত্ত শুদ্ধ হচ্ছে। ভাবে আমি যদি সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে দেখতে যাই, আমরা যখন খুব চঞ্চল থাকি, আমাদের পক্ষে কিন্তু কোনো বিষয়ে মনোনিবেশ করে সেটাকে অধ্যয়ন করা, পড়া, মনে রাখা সম্ভব হয় না। কিন্তু আমরা যখন স্থির চিত্তে কোনো একটা বিষয় পড়ার বা জানার চেষ্টা করি, তখন কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয়। তো এই জন্য বলা হচ্ছে চিত্ত শুদ্ধির প্রয়োজন আছে, বেদান্ত পাঠের জন্য চিত্ত শুদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। তো চিত্ত শুদ্ধ হওয়ার পর প্রয়োজন সাধন চতুষ্টয়। যিনি সাধন চতুষ্টয় পালন করেছে তিনি বেদান্ত পাঠের উপযোগী বলে গণ্য করা হচ্ছে। তো সাধন চতুষ্টয় সম্পন্ন অধিকারীর এই যে কথা বলা হয়েছে, সেই সাধন চতুষ্টয় কি? ধরা যাক জানতে চাওয়া হলো সাধন চতুষ্টয় বলতে কি বোঝো। তো সাধন চতুষ্টয়, চতুষ্টয় শব্দটার মধ্যে এসে যাচ্ছে যে 4টে সাধনের কথা বলা হচ্ছে, কিন্তু সে 4টে সাধন কি? তো 11 নম্বরে এই সাধন চতুষ্টয়ের প্রথম যে সাধন তার কথা বলা হচ্ছে। নিত্য অনিত্য বস্তু বিবেকস্তাবৎ ব্রহ্ম এব নিত্যম বস্তু তদন্য অখিলম অনিত্যম ইতি বিবেচনম। তো এখানে 11 নম্বরে নিত্য অনিত্য বস্তু বিবেকের কথা বলা হয়েছে। অনুবাদটা আমি পড়ছি। নিত্য অনিত্য বস্তুর বিবেক অর্থাৎ বিচার হলো এইরূপ ব্রহ্মই, নিত্য বস্তু তাছাড়া আর সবকিছু অনিত্য, এইরূপ স্থির বিবেচনা করা। বিষয়টা একটু জটিল মনে হতে পারে। তো যেহেতু আমরা বেদান্ত পাঠ করছি, তো বেদান্তের মূল কথা আচার্য শঙ্করের মত অনুযায়ী কি বলা হয়? ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপরা। তো ব্রহ্ম সত্য, জগন মিথ্যা, এটা নিয়ে আমি গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, তো এটার খুব ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আশা করি যারা একটু বেদান্ত দর্শন সম্পর্কে কিছু জানেন তারা এটা বুঝতে পারবেন। তো ব্রহ্ম সত্য মানে ব্রহ্মই একমাত্র সত্য, জগন মিথ্যা। জগন মিথ্যা মানে এমন নয় যে আমার ব্রহ্ম জ্ঞান হলে জগৎ ভ্যানিশ হয়ে যাবে, তা নয়। আমার বোধটা পরিবর্তন হবে, আমার আন্ডারস্ট্যান্ডিংটা চেঞ্জ হবে। আমি যে আজ আমার কাছে এটা নেই ওটা নেই বলে আক্ষেপ করছি, দুঃখ করছি, কান্নাকাটি করছি, বা আমি এটা চাই ওটা চাই বলে উচ্চাকাঙ্ক্ষা করছি, সেই যে শোক তাপটা বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ দুঃখের বিনাশ ঘটবে। আমার যখন পরম ব্রহ্মের জ্ঞান হবে, আমার দুঃখের বিনাশ করবে। এটাই বলা হয় কিন্তু মোক্ষের কনসেপ্টে, যে আমার আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হবে। তো ব্রহ্মই একমাত্র সত্য, বাকি জগতের যা কিছু সব মিথ্যা। মিথ্যা শব্দটাকে আমি খুব সাধারণ ভাষায় যদি বলি, অনিত্য। মানে আমি যদি অনির্বচনীয় বলি সেটা একটু বুঝতে ডিফিকাল্টি হতে পারে। অনির্বচনীয় মানে যাকে ভাষার দ্বারা প্রকাশ করা যায়। মিথ্যা শব্দটাকে বেদান্তে অনির্বচনীয় শব্দ দ্বারাও বোঝানো হয়, মায়া শব্দের দ্বারাও বোঝানো হয়। বেদান্তে স্পেসিফিক্যালি আমি এখানে অদ্বৈত বেদান্তের কথাই বলছি, তাই বারবার অদ্বৈত বেদান্ত শব্দটা হয়তো উল্লেখ করছি না। তো মায়া শব্দের দ্বারা উল্লেখ করা হয়ে থাকে, উম, অনির্বচনীয় শব্দের দ্বারা উল্লেখ করা হয়ে থাকে। কিন্তু আমি এখানে বোঝানোর সুবিধার জন্য অনিত্য শব্দটা ব্যবহার করছি। শব্দটাও ব্যবহার হয়, কিন্তু স্পেসিফিক্যালি মায়াকে বোঝানোর জন্য বা মিথ্যাকে বোঝানোর জন্য নয়, মিথ্যার ব্যাখ্যা দেওয়ার জন্য। এখানে মায়া, অবিদ্যা, সরি, এখানে মিথ্যা বা মায়া বলতে অবিদ্যা বা অজ্ঞানতাকেও বোঝানো হচ্ছে, যে আমার যখন অজ্ঞান রয়েছে, অজ্ঞানতা রয়েছে, তখন সেটা আমার কাছে সত্য বলে মনে হচ্ছে। যেরকম আমি একটা দড়ি দেখে সাপ মনে করলাম অন্ধকারের কারণে, যখন আলো জ্বলে উঠলো তখন আমি বুঝতে পারলাম ওটা দড়ি ছিল, ওটা সাপ ছিল। ঠিক তেমন ভাবেই যখন আমার ব্রহ্মজ্ঞান হয়, তখন এই জগৎ আমার কাছে মিথ্যা বলে পরিগণিত হয়। তবে যেরকম সাপটা আমার চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমি দড়িটাকেই শুধু দেখতে পাচ্ছি, এরকম কিন্তু জগতের ক্ষেত্রে হচ্ছে না, যে জগৎ আমার চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমি শুধু ব্রহ্ম নামক কোনো একটা বস্তুকে দেখতে পাচ্ছি ইটসেলফ, সেরকম কিছু নয়। আমি জগৎকে দেখতে পাবো।
শুধু আমার পার্সপেক্টিভটা, আমার ভিতরের যে অনুভবটা, আমার আন্ডারস্ট্যান্ডিংটা, এটা চেঞ্জ হয়ে যাবে যখন আমার ব্রহ্মজ্ঞান সম্ভব হবে। তো এখানে অনিত্য বলা হচ্ছে। আমরা যদি খুব সাধারণ ভাবে দেখি, কোনো বস্তুকে কি আমরা নিত্য বলতে পারবো যে হ্যাঁ এটা আলটিমেট থাকবেই, এটার কোনো বিনাশ নেই, কোনো শেষ নেই? এরকম বলা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাদের পক্ষে এই কারণে সম্ভব হয় না যে যে জিনিসটা উৎপন্ন হয়েছে সেটার বিনাশ ঘটবে। আজ আমার কাছে একটা পেন আছে, দুদিন বাদে সেটার কালি শেষ হয়ে গেলে পেনটা যদি ইউজ অ্যান্ড থ্রো হয় ফেলে দিতে হবে, নয়তো নতুন কালি ভরতে হবে, অনিত্য। এইভাবে প্রত্যেকটা বস্তুই আমাদের কাছে অনিত্য বলে পরিগণিত, প্রতিপাদিত হয় বা আমাদের কাছে বোধ্য হয়। তো জগতের সব কিছু অনিত্য এবং একমাত্র ব্রহ্ম সত্য। এই যে বোধটা, এটাকেই বলা হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক। এটা হচ্ছে সাধন চতুষ্টয়ের প্রথম অঙ্গ বা প্রথম সাধন। দ্বিতীয় কি? ইহলৌকিক ও অমূর্ত জগতে ভোগের প্রতি বৈরাগ্য। এটা আমরা আগের দিন দেখেছিলাম। এখানে 12 নম্বরে কি বলা হচ্ছে, আমরা শুধু আগের দিন নামটা পড়েছিলাম, ইহা অমূর্ত ফল ভোগ বিরাগ। 12 নম্বরে বলা হচ্ছে, আমি পুরো সংস্কৃতটা পড়ছি না, মালা চন্দন স্ত্রী অর্থটা বলছি। প্রভৃতি ভোগ্য বিষয় যেমন কর্মসাধ্য বলে অনিত্য, এখানে স্ত্রীর উল্লেখ করা হয়েছে। স্ত্রী কিন্তু এই অর্থে, মানে স্ত্রীরা তো শুধুমাত্র ভোগ্য বিষয় হিসেবে গণ্য করার কোনো অর্থ হয় না। স্ত্রীদের ক্ষেত্রে পুরুষ হতে পারে, পুরুষদের ক্ষেত্রে স্ত্রী হতে পারে। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, মালা চন্দনের যেরকম এক্সাম্পল দেওয়া হয়েছে। আমাদের কাছে কি শুধুমাত্র মালা আর চন্দনই ভোগ্য বিষয়? তা তো নয়। আমাদের কাছে মোবাইলও ভোগ্য বিষয়, খাবার বস্তুও ভোগ্য বিষয়, জামা কাপড়ও ভোগ্য বিষয়, সবকিছুই আমাদের জগতে যা রয়েছে সবই আমাদের ভোগ্য বিষয়। ইভেন আমরা ট্রান্সপোর্ট ইউজ করছি যে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য, সেটাও আমাদের কাছে ভোগ্য বিষয়। এইটা এক্সাম্পল দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। যেমন কর্মসাধ্য বলে অনিত্য, তেমনি স্বর্গাদিতে অমৃত বা প্রভৃতি ভোগ্য বিষয়ও কর্মসাধ্য বলে অনিত্য। মানে অনেকে মনে করে যে স্বর্গে গেলে আমি মুক্ত হয়ে গেলাম, বা আমার কাছে চরম সুখ, স্বর্গ থেকে বড় কিছু আর হয় না। কিন্তু না, আমি পুণ্য করেছি, পুণ্যের ফলে আমি স্বর্গ লাভ করলাম মৃত্যুর পর, এবং সেই পুণ্য যখন শেষ হয়ে যায় আমাকে কিন্তু স্বর্গ থেকেও পুনরায় মর্তে এসে জন্মগ্রহণ করতে হবে, আবারও আমার কর্মফলজনিত যে সংসার চক্র তাতে আবর্তিত হতে হবে, কর্ম করতে হবে, তার ফল ভোগ। এই জন্য বলা হচ্ছে ইহ অমূর্ত ফল ভোগ বৈরাগ্য। মানে শুধু ইহ জগতের ফলের প্রতি বৈরাগ্য এলে হবে না, পরজগতের অর্থাৎ স্বর্গে যে সুখ লাভের কামনা আমরা করে থাকি, অনেকেই করে থাকে, যে স্বর্গ সুখ লাভ হবে, সেইটা থেকেও বৈরাগ্য আসতে হবে। শুধু ইহ জগতে আমি আমার সব রকম সুখকে ত্যাগ করলাম বলে হবে না। ইহ পর উভয় জগতের যে সুখের প্রতি আমাদের আকর্ষণ বা কামনা, সেটার প্রতি বৈরাগ্য এলেই তবে আমাদের দ্বিতীয় সাধন সম্পন্ন হবে, এবং আমরা বেদান্ত পাঠে এবং বেদান্ত পাঠের ফলে মুক্তি প্রাপ্ত হতে সক্ষম হব। এই হলো দ্বিতীয় সাধন। তৃতীয় সাধনে কি বলা হচ্ছে, সমাধি ষটক সম্পত্তি। সমাধি ষটক সম্পত্তি কেন বলা হচ্ছে? সম দমাদি, সমাধি সামদামাদি দুটোই বলা হয়। এখানে কোনটা আছে? সমাধি। সমাধি মানে সম দম ইত্যাদি আদি। সমাধি, সম, আদি, ষটক সম্পত্তি অর্থাৎ ছটা, ছটা গুণের কথা বলা হচ্ছে। তো কি কি এই ছটা গুণ? সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা। তো সম কি? আমরা বেদান্ত দর্শন ছাড়াও এই সম আর দম শব্দটা যোগ দর্শনেও, সেখানের সাথে না গুলিয়ে আমি বেদান্ত দর্শনে এখানে কি বলতে চাওয়া হয়েছে সেটার কথা বোঝাচ্ছি। তবে এক কথায় আমরা যদি বলি, তো সামের মাধ্যমে আমরা অন্তরিন্দ্রিয়, আমাদের ভেতরকে পরিশুদ্ধ করি, আর দমের মাধ্যমে আমরা আমাদের মানে বাহ্য বিষয়কে পরিশুদ্ধ করি। বাহ্য বিষয় মানে আমাদের বাইরের বিষয় না, আমাদের শৌচ যেরাম দমের অন্তর্গত, যোগ দর্শনে আমরা পাই। সেই হিসেবে বাহ্য পরিশুদ্ধ করা। তো এখানে সাম বলতে বোঝানো হচ্ছে শ্রবণ মনন নিধিধ্যাসন। শ্রবণ মনন নিধিধ্যাসন সম্পর্কেও আমি আগে আলোচনা করেছি, যদিও সমের অন্তর্গত হিসেবে নয়।
আমি শ্রবণ মনন নিধিধ্যাসন হিসেবে এমনি আলোচনা করেছি, কারণ বেদান্তে এটার প্রয়োজনীয়তা আছে। শ্রবণ মানে শোনা, মনন মানে আমি যেটা শুনলাম সেটা নিয়ে চিন্তন করা, এবং নিধিধ্যাসন মানে সেটা নিয়ে ধ্যান করা। বেদান্ত দর্শনের জন্য এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। মানে আমি শুনলাম কিন্তু মনে রাখলাম না, কোনো কাজে আসবে না। আমি শুনলাম, সেটা নিয়ে চিন্তা করলাম, নিরন্তর চিন্তার ফলে সেটা ধ্যানে পরিণত হলো, তবেই আমার মোক্ষ লাভ সম্ভব। দেন আসছে দম। কি বলছে? বাহ্যেন্দ্রিয়ানাম তদ ব্যতিরিক্ত বিষয়াভ্য নিবর্তনম। দম হলো বাইরের ইন্দ্রিয়গুলোর সাধন অনুকূল বিষয় ছাড়া অন্য বিষয় থেকে নিবৃত্ত করা, যাতে আমাদের ইন্দ্রিয়গুলো একমাত্র ব্রহ্মাভিমুখী হয়, মানে আমরা ব্রহ্মজ্ঞান লাভের জন্যই যাতে অগ্রসর হই, অন্য আর পাঁচটা বিষয় আমাদের মন যাতে না যায়। এক প্রকার যদি যোগ দর্শনের হিসেবে বলি, একদিক দিয়ে প্রত্যাহার, আরেক দিক দিয়ে দম। যেটা বলা হচ্ছে সমস্ত মানে যোগ দর্শনে যেখানে প্রত্যাহার বলা হয়েছে বাহ্যেন্দ্রিয়ের আহ সব বিষয় থেকে প্রত্যাহার করে মনকে কেন্দ্রীভূত করা, সেই রকম ব্যাপারটা। আর যোগ দর্শনে আমরা দমের অন্য ব্যাখ্যা পাই, সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কনফিউজ না হয়ে বেদান্তে যেটা বলা হয়েছে সেটাতে ফোকাস করাটাই বেটার হবে। তো এখানে কি বলা হচ্ছে? বাহ্যেন্দ্রিয়ানাম তদ ব্যতিরিক্ত বিষয়াভ্য নিবর্তনম, মানে অন্য বিষয়ে আমাদের মন যাতে চলে না যায়, কনসেন্ট্রেশন যাতে একটা বিষয়ের ওপরই থাকে, এবং সেই একটা বিষয় হচ্ছে ব্রহ্ম, এইটা। তারপরে থার্ড কি আসছে? উপরতি। কি বলছে? নিবর্তিত ইন্দ্রিয়গুলি যাতে ব্রহ্ম বিষয় ছেড়ে আবার বিষয়মুখী না হয় সেদিকে সচেতন থাকা, অথবা বিহিত কর্মফল বিধিপূর্বক ত্যাগ করাকে উপরতি। অর্থাৎ যে আমরা কর্ম করেছি সেই কর্মফল বিধিপূর্বক ত্যাগ করা, বিধিনা পরিত্যাগঃ। এটা ব্যাখ্যাটা আমি পরের ক্লাসে আবার করব, সময়টা কমে আসছে সেই কারণে আমি আজকে খুব সংক্ষেপে বলছি। তারপরে আসছে তিতিক্ষা। তিতিক্ষা মানে হচ্ছে যেটাকে বলে শীত উষ্ণ সমত্ব বুদ্ধি, যেটা আমরা গীতায় পাই, সেটা এক প্রকার বলা যেতে পারে। দ্বন্দ্ব সহিষ্ণুতা মানে শীতেতেও বিচলিত না হওয়া, উষ্ণেও বিচলিত না হওয়া, সমানভাবে থাকতে পারা, বিপরীত অনুভবের আধিক্য সহ্য করতে। তারপরে আসছে সমাধান। নিগৃহীত মনের শ্রবণ প্রকৃতিতে এবং তার উপকারক বিষয়ে একাগ্র করাকে সমাধান বলে। নিগৃহীতস্য মনসঃ শ্রবণাদৌ তদ্গুণ বিষয়ে চ সমাধি সমাধানম। নিগৃহীত মনের শ্রবণ প্রভৃতিতে, অর্থাৎ শ্রবণ মনন নিদিধ্যাসনের কথা বলা হচ্ছে, এবং তার উপকারক বিষয়ে একাগ্র করা, মানে যা আমরা শুনলাম, মনন করলাম এবং ধ্যান করলাম সেই বিষয়টাতেই মনকে নিবিষ্ট করা। এবং সব শেষে শ্রদ্ধা। গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাস, মানে আমরা যে গুরুর কাছ থেকে শ্রবণ করছি এবং যে উপনিষদ, শারীরক সূত্র ইত্যাদি টেক্সট আমরা পাচ্ছি সেগুলোতে বিশ্বাস করা, অবিশ্বাস পোষণ না করা। এর মানে এই নয় যে আমি প্রশ্ন করতে পারবো না, আমি প্রশ্ন করব, কিন্তু তার আগে আমাকে সেটাই বিশ্বাস করতে হবে, পড়তে হবে, জানতে হবে। প্রশ্ন তারপরে আসতে পারে, যদি আমার প্রশ্ন থাকে সেটা জানার পর আসতে পারে, জানার পূর্বে না। আগে আমায় ভালো করে বিষয়টা জানতে হবে। এটা হলো শ্রদ্ধা গুরুর প্রতি এবং টেক্সটের প্রতি। এবং লাস্ট হচ্ছে চতুর্থ সাধন, মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব মোক্ষেচ্ছা, এটা 13 নম্বর টেক্সটের মধ্যে শতকা সম্পত্তির সঙ্গে মুমুক্ষুত্বের কথা লেখা হয়েছে, যে মুক্তির ইচ্ছাই হলো মুমুক্ষুত্ব। অর্থাৎ যে মোক্ষ প্রাপ্ত হতে চায় তার এই যে মুক্তির ইচ্ছা, সেটাকেই মুমুক্ষুত্ব বলা হচ্ছে। তাহলে এই হলো সাধন। প্রথম, নিত্য আর অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে। দ্বিতীয়ত আমাদের জানতে হবে ইহজগৎ আর পরজগতের যে ফল তার প্রতি বৈরাগ্য। তৃতীয়ত আমাদের সমাধি সত্য সম্পত্তি সম্পর্কে জ্ঞান হতে হবে এবং সেটা পালন করতে হবে। তৃতীয়টা মূলত পালনের কথা বলা হচ্ছে, এবং চতুর্থ, সবগুলোই পালন অবশ্য, এবং চতুর্থ মোক্ষ প্রাপ্তির প্রতি ইচ্ছার কথা বলা। এই হলো সাধন চতুষ্টয়। পরের ক্লাসে এই জায়গাটা আরেকবার আলোচনা করে পরবর্তী অংশে যাব। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমি পরের ক্লাসে জানতে চাইবো। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।